মাগুরাতে কদিন ধরে কিন্তু শৈত্যপ্রবাহ চলে সারা দেশের মতো মাগুরাতে এই ঠান্ডা এবং হিমেল বাতাস বইছে সকাল থেকে রাত অবধি। আজকে যেটা মাগুরা সদর হসপিটালে এসে যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে এখানে বড় ধরনের বিভিন্ন ঠান্ডা জনিত রোগ নিয়ে কিন্তু আসছে। বেশিরভাগই আমরা দেখছি যে এখানে মহিলারা আসছেন, সাথে শিশুদেরকেও কিন্তু নিয়ে আসছেন। শিশু ওয়ার্ডের ঘটনাও কিন্তু একটু বাড়ছে, অর্থাৎ রোগী গত একদিন আগে যেখানে 82টি শিশু ভর্তি ছিল মাগুরা সদর হসপিটালে, সেখানে আজকে পর্যন্ত সেখান থেকে আমি যত জানতে পেরেছি যে 122টা শিশু কিন্তু চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকরা যেটা জানিয়েছে যে বেশিরভাগই ঠান্ডা, জ্বর, পাতলা পায়খানা এ ধরনের এবং নিউমোনিয়া জনিত উপসর্গ নিয়ে মাগুরা সদর হসপিটালে ভর্তি হচ্ছে। এবং এখানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে এখানে যে শিশু ওয়ার্ড ছিল আসলে সেটি 10 থেকে 15টি ওয়ার্ড, সেখানে কিন্তু ধারণ ক্ষমতার বাইরে, অর্থাৎ 122টি শিশু ভর্তি আছে কিন্তু মাগুরা সদর হসপিটালে। সেই সাথে এখানে অন্যান্য যে রোগী রয়েছে, বিশেষ করে আমার পিছনে দেখছেন বহির্বিভাগের একটি দৃশ্য। এখানে সকাল থেকে বহির্বিভাগে প্রচন্ড ভিড় ছিল, এখন কিছুটা কমতে শুরু করেছে বেলা বাড়ার সাথে সাথে। তবে সকাল 9টা থেকে মাগুরা সদর হসপিটালে প্রায় 250 থেকে 300 রোগী কিন্তু এখানে বহির্বিভাগে ডাক্তারের ব্যবস্থাপত্র নিয়েছে। এবং বেশিরভাগই ডাক্তারদের সাথে যেটা কথা বলে জেনেছি যে বেশিরভাগই ঠান্ডাজনিত সমস্যায় কিন্তু তারা এই চিকিৎসা নিতে মাগুরা সদর হসপিটাল ছুটে এসেছে। বর্তমান হাসপাতালে রোগীর সংখ্যা অন্যান্য গরমের তুলনায় অনেক কম, যেটা আছে তার প্রায় অধিকাংশই ঠান্ডাজনিত সমস্যা। এর ভিতরে আছে ডায়রিয়া, নিউমোনিয়া এবং অ্যাজমা ইত্যাদি যত শ্বাসতন্ত্রজনিত রোগের সংখ্যাই বেশি। মূলত মাগুরা জেলার সব থেকে বড় যে হসপিটাল এবং যে সরকারি হসপিটাল যেখানে চিকিৎসা সেবাটা ভালোভাবে দেওয়া হয় সেটা এই মাগুরা 250 শয্যার সদর হসপিটাল। সেখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা জানিয়েছেন যে ঠান্ডাজনিত কারণেই আসলে বেশিরভাগ রোগী এই গত 2-1 দিন ধরে আসছে। এবং মাগুরার যে পরিস্থিতি, সকাল থেকে কিন্তু কুয়াশা এবং ঠান্ডা, হিমেল বাতাস, যেটা কিন্তু নানা ধরনের রোগ এবং ঠান্ডাজনিত রোগ, শ্বাসজনিত রোগ, এই ধরনের অ্যাজমা নিয়ে হসপিটালে আসছে বলে চিকিৎসকরা আমাকে জানিয়েছে। আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা শিশু এবং যারা অ্যাডাল্ট আছে সবাই মেডিসিনের ডাক্তার, শিশুর বিশেষজ্ঞ সবাই অত্যন্ত দক্ষ হয়ে ব্যাপারে। তারা রোগীদের প্রয়োজনীয় পরামর্শ সহ এবং অন্যান্য চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এখনো তেমন কোনো জটিলতা আর পরিসংখ্যান নেই, সবাই মোটামুটি সুস্থ হয়ে এবং ভালো হয়ে হসপিটাল ছেড়েছেন বলে আমার কাছে যেটা আছে নলেজ সেটা।